আসসালামু আলাইকুম সবাই। মোবাইল ফোন আমাদের সবার প্রিয় একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস। এই ফোন দিয়ে আমরা ছবি তুলি, ভিডিও করি, গেমস খেলি, লাইক অন্যান্য কাজও করি। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয় কখন জানেন? যখন এই ফোনের মধ্যে পানি ঢোকে, বিশেষ করে চার্জিং পোর্টে যখন পানি ঢোকে তখন আমাদের মাথায় ঠিক থাকে না। ফোনটাকে যখনই চার্জে দিব ফোনটা বলবে ভাই আমার ভিতরে পানি আছে, আর পানিটাকে আগে তুমি শো কর, তারপর তুমি আমাকে চার্জ দাও। অথবা ফোন আপনাকে কিছুই বলবে না, আপনার চার্জার ভালো, তারপর আপনার ফোন চার্জ হবে না। তো আজকে নিয়ে আসলাম আপনার জন্য একটা সলিউশন। এই জিনিসটা ফলো করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আর আরেকটা বিশেষ কথা বলে রাখি, সেটা হচ্ছে ফোনের চার্জিং পোর্টে যদি পানি থাকে কখনো ফোনটাকে চার্জে দিবেন না, ফোনটার মৃত্যু ঘটতে পারে। যদি আপনার কখনো মনে হয় আপনার ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকেছে, তাহলে জাস্ট আপনি এই ফোনটাকে আপনি এভাবে তাওয়াল দিয়ে রেখে দিবেন। আর চাইলে আপনি এভাবে ফোনটা চারপাশে তাওয়াল রেখে দিতে পারেন যাতে করে পানিটা শুকিয়ে যায়। এবং এরপর আপনি আপনার ফোনটাকে আপনার জানলার পাশে ছায়ার মধ্যে জাস্ট এইভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার মনে হয় যে আপনার ফোনে পানি ঢুকেছে কিংবা আপনার চার্জিং পোর্টে পানি রয়েছে, সেক্ষেত্রে আপনি ফোনটাকে অফ করে দিবেন। অফ করে দিয়ে আমি যে কাজগুলো বললাম সেই কাজগুলো করবেন। দেখেন, যদি আপনার শরীরের মধ্যে পানি থাকে, আর যদি আমি আপনার গায়ে কারেন্ট লাগিয়ে দিই, তাহলে আপনার কী অবস্থাটা হবে? ঠিক সেই অবস্থা আপনার ফোনটারও হবে। আর মানুষ যে বলে চালের মধ্যে ফোন রাখা, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় আপনার মোবাইলের জন্য। আপনি যদি চাউলের মধ্যে আপনার ফোনটা রাখেন, চাউলের মধ্যে যে ডাস্টগুলো থাকে ওইগুলো যদি আপনার চার্জিং পোর্টে ঢোকে, অবস্থা খারাপ। ক্যামেরার মধ্যে ঢুকলে ক্যামেরার অবস্থা খারাপ। আর যে ফোনের প্রসেসরের মধ্যে কোনো রকমভাবে ডাস্ট ঢুকতে পারে, তাহলে আপনার ফোনটাই পুড়ে গেছে। অনেকে কী করে টাটকা রোদের মধ্যে ফোনটা রাখে। ভাই, যদি আপনি টাটকা রোদের মধ্যে ফোন রাখেন না, আপনার ফোনের প্রসেসরের যা বাজে অবস্থা হবে সেটা বলার বাইরে। সো এই জাস্ট সিম্পল এই দুইটা কাজ করবেন, এতে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। বাবা, এখনই ফোনটা ফেলে দিতাম। আল্লাহ হাফিজ।